হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা কুকিং হাউজের আয়োজনে আরও একটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের খুবই জনপ্রিয় খাবার লইট্টা চিংড়ি মাছ রান্না। অনেকেই এই লইট্টা চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে কিন্তু রান্না করতে পারে না। আজকে আমি যে প্রসেসে রান্না করে দেখাবো এটা প্রায় চট্টগ্রামের প্রতিটা ঘরেই রান্না করা হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মাছ রান্না করার জন্য এখানে আমি 1 কেজি লইট্টা চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করার পর প্রায় 800 গ্রামের মতো লইট্টা চিংড়ি মাছ আছে। আর এই মাছ পরিষ্কার করা খুবই সহজ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এইবার চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখন একটা কড়াইতে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি 4টে টমেটো। আর টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। ঝালের জন্য 10টা কাঁচামরিচকে আমি ফালি করে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। আপনারা যে যেভাবে ঝাল খান ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন, তবে কাঁচামরিচের ঝালটা অনেক বেশি ভালো লাগে এই তরকারিতে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ি, সেই সাথে রাঁধুনি ফিশ মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। চাইলে কিন্তু এগুলোকে আগে থেকে কষিয়ে তারপরে মাছ দিয়ে মাছটা রান্না করা যায়, তবে এভাবে যদি লইট্টা চিংড়ি মাছ হাতে মেখে রান্না করা হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। চট্টগ্রামের প্রায় ঘরে কিন্তু এভাবে হাতে মেখে লইট্টা মাছ রান্না করতে বেশি পছন্দ করে। তো এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম লাগে। আর আপনি যদি কষিয়ে রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু নরম করে মেখে নিব। লইট্টা চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, তাই এগুলোকে একটু ভালোভাবে যদি আপনি সফট করে মেখে নেন তাহলে রান্না করার ক্ষেত্রে এগুলো খুব তাড়াতাড়ি কষে যাবে বা রান্না হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু নরম করে মেখে নেওয়ার জন্য। এখন হচ্ছে আগে থেকে যে লইট্টা চিংড়ি মাছটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আলতো হাতে ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে মেখে নিতে হবে। আপনি যত সুন্দর করে মেখে নিতে পারবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু তেমন একটা নাড়াচাড়া করা যায় না, তাই আপনি আগে থেকে যত ভালোভাবে মশলাটা মেখে নিতে পারবেন ততই কিন্তু রান্না করার সময় এই মাছ নাড়াচাড়া কম হবে। আর নাড়াচাড়া কম হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো মাছগুলোকে মেখে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিলে খেতে ভালো লাগে, চেষ্টা করবেন সামান্য একটু আদা বাটা দেওয়ার জন্য। যদি হাতের কাছে থাকে দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। তেমন একটা স্বাদের হেরফের হবে না আদা বাটা না দিলে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। এইবার ঝোলের জন্য 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এই লইট্টা মাছের ঝোলের তরকারিটা বিশ্বাস করেন খেতে ভীষণ মজার হয়, তাই আমি পানি অ্যাড করেছি। আপনারা যদি ভুনা রান্না করতে চান সেক্ষেত্রে মাছ থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা দিয়েও রান্না করে নিতে পারেন। চট্টগ্রামের লোকজন এই মাছের ঝোলের তরকারি দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে। তো আশা করব রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম বাড়িয়ে এই মাছগুলোকে আমরা 5 মিনিটের মতো রান্না করে নিব। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে না, আর মাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আরো পানি ছেড়ে দিবে। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে মাছটাকে খুব সুন্দর করে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। আপনারা কিন্তু তাড়াহুড়া করে মাছটা নাড়াচাড়া করতে যাবেন না। আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া করবেন, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। আর টমেটোগুলোকে আমরা আগে থেকে মেখে নেওয়ার কারণে এই টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ঝোলটা কিন্তু এভাবে মাখা মাখা রাখবো। আপনারা চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারেন। আর যারা একদম শুকনো ভুনা খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করবেন না। তো এখানে আমাদের মাছের তরকারি অলরেডি রান্না করা কমপ্লিট। আপনি চাইলে কিন্তু এভাবেও পরিবেশন করতে পারেন। আর এই তরকারির স্বাদ আরও বাড়ার জন্য এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতের সিজনে প্রচুর পরিমাণে লইট্টা চিংড়ি মাছ বাজারে পাওয়া যায়। আর চট্টগ্রামের প্রতিটা ঘরে কিন্তু রেগুলার রান্না হয়। এই সময়ে বেশিরভাগ ঘরেই কিন্তু এই মাছটা এভাবেই রান্না করে। আমি চট্টগ্রামের রেগুলার রান্নাটা আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।